আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো এইচএসসির পরে স্নাতক অথবা স্নাতকোত্তর অথবা পিএইচডিতে স্কলারশিপ নিয়ে আপনি যদি বাইরের দেশে পড়াশোনা করতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক হেল্পফুল হবে। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে কাতারে আইএলটিএস ছাড়াই আপনি কিন্তু বিনামূল্যে বা স্কলারশিপ নিয়ে যেতে পারবেন। তো এখানে কিন্তু আপনি এইচএসসি শেষ করেও যেতে পারবেন, পাশাপাশি অনার্স কমপ্লিট করে স্নাতকোত্তর করতেও যেতে পারবেন, অথবা আপনি পিএইচডি করতেও যেতে পারবেন। এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার এখানে কি কি সুবিধা আছে বা এখানকার কি কি কবে থেকে আবেদন করতে হবে এ নিয়ে সকল কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাই দিব। তো সর্বপ্রথম আমি কী নিয়ে আলোচনা করব, সর্বপ্রথম আমি একটু আলোচনা করব আজকে হলো যাদের ইচ্ছা আছে বিদেশে উচ্চশিক্ষা নিয়ে যাওয়া তারা চাইলে কাতারে পড়তে যেতে পারেন। কারণ কাতার হলো মধ্যপ্রাচ্যের ভিতরে কিন্তু অন্যতম একটা ধনী একটা রাষ্ট্র। কারণ এখানকার অবকাঠামো থেকে শুরু করে এখানকার যে লাইফস্টাইল সেটা কিন্তু অন্য যে দেশগুলো আছে তার থেকে কিন্তু অনেক উন্নত। তো আপনি যদি ভালো একটা দেশে পড়াশোনা করতে চান, উন্নত একটা দেশে বা ধনী একটা যদি দেশে পড়তে চান, আপনি চাইলে কাতারকে টার্গেট নিয়ে বা কাতারের যে বিশ্ববিদ্যালয় যেখানে স্কলারশিপ দিচ্ছে সেখানে আপনি যেতে পারেন। কারণ নর্মালি আপনি যদি স্কলারশিপ নিয়ে এখানে যেতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ভালো পড়াশোনা যেমন করতে পারবেন, পাশাপাশি এখান থেকে পড়াশোনা শেষ করে ভালো ভালো কিন্তু চাকরিও করতে পারবেন। এবং আজকের এই ভিডিওতে আমরা মেনলি বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে কাতারের যে বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দিচ্ছে সেই বিশ্ববিদ্যালয়ের সকল তথ্যগুলো আপনাকে জানাই দিব। তাহলে প্রথমে আমরা কী নিয়ে আলোচনা করব, সর্বপ্রথম আমরা আলোচনা করব আপনি যদি কাতারে যেতে চান প্রথমে আগে জানতে হবে যে কোন কোন বিশ্ববিদ্যালয় কাতারের এই স্কলারশিপটা দিচ্ছে। তো আমরা অলরেডি বলে আসছি বিশ্বের অন্যতম ধনী দেশের মধ্যে কাতার হলো অন্যতম, এবং কাতারে কিন্তু এই দেশটি কিন্তু আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে নানান ধরনের সুযোগ সুবিধা দিয়ে আসে। তার ভিতরে এই কাতারের হামিদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় স্নাতক অর্থাৎ এইচএসসির পরে আপনি যেতে পারবেন অনার্স করতে বা স্নাতক করতে। আর যদি আপনি বাংলাদেশে অনার্স কমপ্লিট করেন তাহলে সেক্ষেত্রে এই আপনার হামিদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করতে পারবেন, অথবা আপনি পিএইচডির জন্য কিন্তু আপনি স্কলারশিপ নিয়ে সেখানে যেতে পারবেন। এবং এখানে কিন্তু আপনি সম্পূর্ণ বিনামূল্যে বাংলাদেশ সহ অন্যান্য সকল দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে কোনো ধরনের খরচ হবে না, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনি এই কাতারের হামিদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ে আপনি আবেদন করতে পারবেন। এবং এই স্কলারশিপে নিয়ে আপনি কোন কোন সাবজেক্ট এখানে পড়াশোনা করতে পারবেন। আপনার যদি চিন্তাভাবনা থাকে আপনি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে স্নাতক করবেন, অথবা আপনি স্নাতকোত্তর করবেন, অথবা পিএইচডি করবেন, সেটার সুবিধা আছে। অর্থাৎ এখানে আপনি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা আপনি করতে পারবেন। পাশাপাশি যারা মানবিকের স্টুডেন্ট তারা চাইলে মানবিক বা সামাজিক বিজ্ঞানের সাবজেক্ট নিয়ে এখানে পড়াশোনা করার সুযোগ আছে। পাশাপাশি আইন নিয়ে পড়াশোনা করার সুযোগ আছে, ইসলামিক স্টাডিজ, পাবলিক পলিসি, হেলথ অ্যান্ড লাইফ সায়েন্স, এবং আপনি এক্সিকিউটিভ এডুকেশনের যে কোনো বিষয় এখানে কিন্তু পড়ার সুযোগ সুবিধা থাকবে। তো এর জন্য যেহেতু এখানে সুযোগ সুবিধা অনেক বেশি, সো আপনি চাইলে আপনার যদি বাইরের দেশে পড়াশোনা করতে চান আপনি চাইলে কাতারের এই বিশ্ববিদ্যালয়কে টার্গেট নিয়ে কিন্তু আপনি এখানে যাওয়ার সুযোগটা সৃষ্টি করতে পারেন। তো এখন মিলে আলোচনা করবো আপনি যদি এখানে এখানে যদি যেতে চান তাহলে এই ক্ষেত্রে কী কী সুযোগ সুবিধা আছে এটা একটু আপনাকে জানাই দিই, কারণ এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। তো এখানকার সুযোগ সুবিধাগুলো কী কী, প্রথমে হলো সম্পূর্ণ বা আংশিক টিউশন প্রদান করবে এখান থেকে। যারা বিবাহিত তারা যদি এখানে যায় তারা পারিবারিক আবাসনের ব্যবস্থা এখানে পাবে। তারপর এখানে হলো বিমানের যাতায়াত খরচটা এখানে প্রোভাইড করা হবে, টিউশন ফি মৌকুফ করা হবে। তারপর হলো কোনো আবেদন ফি নেই, অর্থাৎ এখানে আবেদন করতে গেলে আপনাকে কোনো ধরনের টাকা পয়সা দিতে হবে না, অর্থাৎ আপনি বিনামূল্যে কিন্তু এখানে স্কলারশিপটা নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। আর এখানে যেটা সবচেয়ে বেশি পজিটিভ দিক, এখানে আপনাকে কোনো ধরনের আইএলটিএস বা টোফেল লাগবে না। অনেক সময় স্টুডেন্টরা বাইরের দেশে যেতে চায় কিন্তু এই আইএলটিএস দেওয়া লাগে বা আইএলটিএসের স্কোর লাগে, এই কারণে অনেকে কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে না। কিন্তু আপনি এই দেশে যদি যেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার কোনো ধরনের আইএলটিএস বা টোফেল কিন্তু লাগবে না। তারপর হলো এখানকার যদি আপনি আবেদন করতে চান এর আবেদন যোগ্যতাটা কি, আবেদন যোগ্যতা হলো আপনাকে স্নাতকে যদি আপনি পড়তে চান, অর্থাৎ আপনি যদি বাংলাদেশে এইচএসসি শেষ করে যদি যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই এইচএসসি রেজাল্ট ভালো থাকতে হবে। দ্বিতীয়ত আপনি যদি স্নাতকোত্তর করতে যান তাহলে সেক্ষেত্রে আপনার স্নাতকের সনদ থাকতে হবে। আর আপনি যদি পিএইচডির জন্য যদি যেতে চান তাহলে অবশ্যই আপনার একাডেমিক স্কোরটা ভালো থাকতে হবে। এছাড়াও বিভাগভেদে যোগ্যতার ভিন্নতা
থাকতে পারে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে আপনি যদি এই কাতারের এই বিশ্ববিদ্যালয়ে আপনি আবেদন করতে চান বা স্কলারশিপটা নিতে চান, আপনি কবে আবেদন করবেন? এই আবেদনের শেষ সময় হলো 2 ফেব্রুয়ারি 2025, অর্থাৎ 2025-এর 2 ফেব্রুয়ারি আগে আপনাকে কিন্তু আবেদনটা করতে হবে। আবেদনটা কিভাবে করবেন বা এর বিস্তারিত আপনি কোথায় জানতে পারবেন, এখানে আমি একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটে যে আবেদনের বিস্তারিত প্রক্রিয়া বা আবেদনের সকল তথ্য কিন্তু আপনি এই ওয়েবসাইটে গেলে আপনি পেয়ে যাবেন। তো আপনার যদি চিন্তাভাবনা থাকে বাইরের দেশে স্কলারশিপ নিয়ে যাওয়া, সেখানে সম্পূর্ণ বিনামূল্যে সেখানে আবেদন করা বা IELTS ছাড়াই কাতারের একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা, তারা চাইলেই এই কাতারের যে বিশ্ববিদ্যালয়টা আছে এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারেন। তো এই হলো যারা চাচ্ছেন HSC শেষ করে বাইরের দেশে যাওয়া, অথবা কেউ যদি বাংলাদেশে স্নাতক কমপ্লিট করেন পরবর্তীতে স্নাতকোত্তর করতে চান বা PhD করতে চান, তারা চাইলেই কাতারের এই বিশ্ববিদ্যালয়ে যেতে পারে। তো যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।